ম্যারাথন রিটেন সিরিজের আজকের 3 নাম্বার ক্লাস। আচ্ছা, এই সিরিজটার নাম আমি ম্যারাথন রিটেন সিরিজ কেন দিয়েছি? তাড়াহুড়া করে শেষ করার জন্য না। ম্যারাথন মানে কি বলো দেখি? ম্যারাথন মানে হচ্ছে ধীরগতির লম্বা সময়ের একটা বা লম্বা দূরত্বের একটা দৌড়, তাই না? তার মানে ম্যারাথন রিটেন সিরিজ বলেছি মানে এখানে আমরা ধীরে ধীরে শিখব, কিন্তু একদম পরিপূর্ণভাবে শিখবে। একটু সময় লাগবে, কিন্তু দেখা যাবে আমাদের শেখার যে মাত্রাটা, শেখার যে ইফেক্টটা, এটা অনেক বেশি হবে এবং আমরা খুব ভালো ফলাফল করতে পারবো এটা থেকে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমরা আজকের এই ক্লাসটাতে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট ওয়ানেরই 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? পার্ট ওয়ানের কত নাম্বার ক্লাস বলো দেখি? 3 নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা পার্ট ওয়ানে কোন স্ট্রাকচারটা শিখতেছিলাম? আমরা শিখতেছিলাম হচ্ছে যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? এই স্ট্রাকচারটা থেকে আমরা শিখতেছিলাম, যেখানে ভার্বকে কে বা কোনটি দ্বারা প্রশ্ন করে আমি সাবজেক্ট পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমি অবজেক্ট পাই, ঠিক আছে না? এই গঠন ফলো করেই আমরা মূলত গত 2টা ক্লাস করেছি এবং আজকের এই 3 নাম্বার ক্লাসটা করতে যাচ্ছি, ঠিক আছে? দেখো, তার মানে আমি যখন এই সেন্টেন্সটা আমাকে এখানে দেওয়া আছে, কি বলা আছে যে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এখন আমার প্রথম কাজ কি আমি শিখিয়েছি? প্রথম কাজ হচ্ছে আমাকে ভার্ব নির্ণয় করে নিতে হবে। আর ভার্বটা বাংলা বাক্যের কোথায় থাকে বলো তো? বলো বলো বলো, আমার সঙ্গে বলো, কোথায় থাকে? এই যে আমি প্রশ্ন করছি, উত্তর দিতে হবে। বলো, কোথায় থাকে? বাংলা বাক্যের শেষে থাকে। কোথায় থাকে? বাংলা বাক্যের শেষে থাকে। তাহলে এই যে বাড়িয়েছে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এবার এই ভার্ব থেকে আমাকে কি বের করে নিতে হবে? আমাকে ভার্ব থেকে সাবজেক্ট বের করে নিতে হবে, আমাকে এই ভার্ব থেকে অবজেক্ট বের করে নিতে হবে, তাই না? সাবজেক্ট বের করব কিভাবে? এই ভার্বটাকে আমি কে বা কোনটি দ্বারা প্রশ্ন করব। আমি যদি বলি কে বাড়িয়েছে, তাহলে তুমি উত্তর কি দিবা বলো দেখি? কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়েছে, তাই না? কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়েছে। তার মানে এই কেন্দ্রীয় ব্যাংক যে কথাটা আমি এখানে বলেছি, কেন্দ্রীয় ব্যাংক কথাটা যে বলেছি, এটা হলো আমার সেন্টেন্সের সাবজেক্ট। এখন আমি যদি বলি যে কি বাড়িয়েছে, বলো কি বাড়িয়েছে? বাড়িয়েছে হচ্ছে সুদের হার। কি বাড়িয়েছে বলো দেখি? সুদের হার বাড়িয়েছে, তাই না? এই যে কথাটা এখানে বললাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কি পাইছি? যে সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, সাবজেক্ট পাইছি, তাই না? অবজেক্ট পাইছি। এটা টেন্সটা নির্ণয় করে নেওয়া হয় না, টেন্সটা নির্ণয় করে নিতে হবে ভার্বের। এখন আমি যদি বলি এখানে লম্ব কি আছে? লম্ব নাই। লম্ব নাই, তার মানে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। লম্ব না থাকার মানে কি? সেটা প্রেজেন্ট টেন্স। বাড়িয়েছে, তার মানে বাড়ার কাজটা শেষ হয়েছে, ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে বেড়েছে, তাই না? তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্টের। কোনো একটা কাজ রেশ বিদ্যমান থাকা বোঝালে কাজের ধরন অনুযায়ী কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স হয়। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্টের পরে আমাকে হ্যাভ আনতে হবে, নয়তো কি আনতে হবে বলো? নয়তো আমাকে হ্যাজ আনতে হবে, তার পরবর্তীতে আমাকে V3 লিখতে হবে। তাহলে আমাকে প্রথমত সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি হবে? দ্য সেন্ট্রাল ব্যাংক। এই যে দ্য সেন্ট্রাল ব্যাংক, এই যে কেন্দ্রীয় ব্যাংক লিখলাম, তাই না? আচ্ছা, দ্য সেন্ট্রাল ব্যাংক, সাবজেক্ট লেখা শেষ। এর পরবর্তীতে আমাকে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। তাহলে বাড়িয়েছে, বাড়ানোর ইংরেজি কি? ইনক্রিজ, তাই তো? এটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে ব্যাংক যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাকে নিতে হবে কি? হ্যাজ, তাই তো? তারপরে বাড়ানোর ইংরেজি কি? ইনক্রিজ থেকে হয়ে যাবে ইনক্রিজড। ইনক্রিজড। এবার বলো তো কি বাড়িয়েছে? সুদের হার। তাহলে সুদের হার, দ্য INTEREST, ইন্টারেস্ট রেট, হার, রেট, তাই তো? তাহলে দেখো, তাহলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। তাহলে আমি বললাম যে সেন্ট্রাল ব্যাংক হ্যাজ ইনক্রিজ দ্য ইন্টারেস্ট রেট। এখন তুমি সেন্টেন্সটা যখন লিখে ফেলবা, তখন চেষ্টা করবা যে কিছু সিনোনিমাস বা অ্যান্টোনিমাস ওয়ার্ড বা এর থেকে ভালো কিছু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে করে এগুলোকে রিপ্লেস করার। যেমন ইনক্রিজড, এই যে একটা ভার্ব, এই ভার্বটার জায়গায় এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? আর আমি বলতে পারি যে রেইজ বলতে পারি, তাই না? যে দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ রেইজ দ্য ইন্টারেস্ট রেট। তার পরবর্তীতে আমি কি বলতে পারি? যে আমি আরও বলতে পারি যে আরও কি বলা যেতে পারে বলো দেখি? আরও বলা যেতে পারে ইলিভেটেড বলা যেতে পারে। তাহলে আমি বলতে পারি ইলিভেটেড। তাহলে বললাম যে হচ্ছে দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ এলিভেটেড দ্য হচ্ছে কি বলো দেখি? ইন্টারেস্ট রেট। তার মানে আমি এভাবে কি করব? যে হচ্ছে সিনোনিমাস
ওয়ার্ডগুলো ব্যবহার করে করে আমার ভোকাবুলারিটা যেমন ইনক্রিজ হচ্ছে, আমার লেখাটাও সুন্দর হচ্ছে, আমি সুন্দর সুন্দর করে করে লিখতে পারছি। এভাবে আমাকে করে করে মানে সুন্দর সুন্দর করে লিখে লিখে পড়ে পড়ে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে, এটাকে আমরা তিনভাবে শিখলাম মনে করো। দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ ইনক্রিজড, হ্যাজ রেজড, হ্যাজ এলিভেটেড দ্য ইন্টারেস্ট রেট। আশা করি তোমরা এই সেন্টেন্সটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। দেখো, আমরা একই স্ট্রাকচার দিয়ে শিখতেছি, কিন্তু ধরে ধরে শিখতেছি, বারবার শিখতেছি। তার মানে আমরা কতগুলো ভোকাবুলারি শিখতেছি, আমরা কতগুলো আসলে তথ্য পাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য ধরে ধরে করাচ্ছি, যাতে করে তোমাদের উন্নতি হয়। তোমরা একাডেমিক ভালো করবা, অ্যাডমিশন ভালো করবা, তোমরা পরবর্তীতে গিয়ে জব সেক্টরেও ভালো করবা, ঠিক আছে? সেই জায়গা থেকে এই জিনিসগুলো খুব ভালো মতো পড়তে হবে। এই যে 2 নাম্বার যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, দেখো তো কি বলা আছে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান বিশ্বকে বদলে দিচ্ছে। কি বলেছে? কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান বিশ্বকে বদলে দিচ্ছে। প্রথম কাজ কি? ভার্ব খুঁজে বের করা। এখানে বদলে দিচ্ছে, এটা হচ্ছে ভার্ব। এবার কি করব? ভার্বের টেন্স নির্ণয় করব। তাহলে লম্ব নাই, তার মানে প্রেজেন্ট টেন্স। লম্ব না থাকলে কোন টেন্স বলো? লম্ব নাই, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা আছে প্রেজেন্ট টেন্সে, তাই তো? আর বদলে দিচ্ছে শুনে মনে হচ্ছে কি কাজটা চলমান আছে, কাজের ধরনটা হচ্ছে চলমান, তার মানে কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি বলো দেখি? কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমাকে কি করতে হবে বলো দেখি? যে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিভার্বের প্রেজেন্ট ফর্ম মানে অ্যাম, ইজ, আর আনতে হয়। এর পরবর্তী কি করতে হয়? যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বটার সঙ্গে আমাকে আইএনজি যুক্ত করতে হয়, তাই না? এবার আমাকে কি খুঁজতে হবে? সাবজেক্ট এবং অবজেক্ট। তার জন্য আমাকে কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে। বদলে দিচ্ছে, কে বদলে দিচ্ছে? এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? এবার আমি যদি বলি যে কি বদলে দিচ্ছে বা কাকে বদলে দিচ্ছে? বর্তমান বিশ্বকে, বর্তমান বিশ্বকে। তার মানে এই বর্তমান বিশ্ব কথাটা হচ্ছে আমার অবজেক্ট। তার মানে এখন আমাকে কি লিখতে হবে? যে সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্টটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল, তাই না? বুদ্ধিমত্তার ইংরেজি কি? ইন্টেলিজেন্স। আচ্ছা, INTE, ইন্টেলিজেন্স, তাই তো? ইন্টেলিজেন্স, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে সাবজেক্ট লিখে ফেললাম। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে আমাকে লিখতে হবে ভার্ব। ভার্ব কি লিখবো আমি? যে ভার্ব বলছে বদলে দিচ্ছে, বদলে দেওয়ার ইংরেজি কি? বদলানোর ইংরেজি কি? চেঞ্জ। তাহলে বদলে দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু আমাকে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আনতে হবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ইজ হবে। তাহলে আমাকে লিখতে হবে ইজ, তারপরে পরিবর্তন করার ইংরেজি কি? চেঞ্জ। চেঞ্জ থেকে হয়ে যাবে চেঞ্জিং, তাই তো? ইজ চেঞ্জিং, ঠিক আছে? কাকে পরিবর্তন করছে সেটা এবার লিখতে হবে, অবজেক্ট লিখতে হবে। বর্তমান বিশ্বকে, দা কি বলো দেখি? কারেন্ট, CURRENT, কারেন্ট ওয়ার্ল্ড। এই যে সুন্দরভাবে আমি লিখে ফেললাম, কত ইজিলি হয়ে গেল। এখন তুমি দেখো এই চেঞ্জ, এই যে ভার্বটা, এটাকে তুমি অন্য কোনো কিছু করতে পারো কি না? অল্টারনেট করা মানে কি? পরিবর্তন করা। তার মানে তুমি অল্টারিং লিখতে পারো, অল্টারিং। চেঞ্জিংয়ের জায়গায় তুমি লিখতে পারো অল্টারিং। পরিবর্তন করা মানে কি? মানে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা, মডিফাই তুমি বলতে পারো। তুমি বলতে পারো কি? যে মডিফাইং, মডিফাইং, তাই তো? আবার তুমি কি বলতে পারো বলো দেখি? তুমি এখানে চাইলে বলতে পারো বৈপ্লবিক পরিবর্তন আনতেছে, তাই তুমি বলতে পারো রেভলিউশনাইজিং, ঠিক আছে? এটাও তুমি বলতে পারো। তারপরে এই যে দেখো কারেন্ট যে কথাটা বলা আছে, কারেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্ব, তাই না? তুমি এটাকে কি বলতে পারো? কন্টেম্পোরারি বলতে পারো। তুমি বলতে পারো যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে দেখো তো এখন কত শুনতে সুন্দর লাগতেছে বিষয়টা। তাহলে বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ, এইভাবে বলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ চেঞ্জিং দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। সুন্দর লাগে। সবচেয়ে সুন্দর লাগবে কোনটা? দেখো এইটা, এই যে এখান থেকে যদি আমি এখানে চলে যাই, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ রেভলিউশনাইজিং দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, তাই তো? দেখো কতটা পরিবর্তন হয়ে যায় যদি তুমি একটু শুধুমাত্র ভোকাবুলারিগুলোকে এই দিক থেকে ওই দিক করে দাও। তার মানে তোমাকে শেখার সময় একটা সেন্টেন্সকে এই রকম বিভিন্ন ধরনের ভার্ব, এই সিনোনিমাস ওয়ার্ড, অ্যান্টোনিমাস ওয়ার্ড, অ্যাডভান্স ভোকাবুলারি ওয়ার্ডস ইউজ করে করে শিখতে হবে। এইটা আমাদের শেখার শুরু,
এইটা আমাদের একটা শুরু। আমরা অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স লিখবো, অনেক অ্যাডভান্স সেন্টেন্স লিখবো। এটা কেবল শুরু। ম্যারাথন সিরিজ নাম দিয়েছি এই কারণেই, তার কারণ আমরা আস্তে 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 শিখবো, ঠিক আছে? এবার দেখো পরবর্তী সেন্টেন্সটা যদি তুমি খেয়াল করো, কি বলা আছে? বলা আছে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করছে। তো এই সেন্টেন্স থেকে আগে ভার্ব বের করে নিব। দেখো তো ভার্ব এখানে কি আছে? ক্ষতিগ্রস্ত করছে, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব। এখন ভার্বের টেন্স নির্ণয় করতে হবে। লম্ব নাই, লম্ব না থাকার মানে সেটা কোন টেন্স? লম্ব না থাকার মানে হচ্ছে সেটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবার দেখো বলছে যে ক্ষতিগ্রস্ত করছে, করার কাজটা কি আছে? চলমান আছে। কাজের ধরনটা কেমন? চলমান। চলমান হইলে এটা হবে কি বলো দেখি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এবার আমাকে কি খুঁজে বের করতে হবে? এবার আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্টের জন্য ভার্বকে প্রশ্ন করবো কে, কে দিয়ে। কে হচ্ছে পরিবর্তন, ক্ষতিগ্রস্ত করছে? এই যে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন। তার মানে এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার, আমি যদি বলি যে সাবজেক্ট, তাই না? এটা হচ্ছে আমার সাবজেক্ট। কাকে পরিবর্তন করছে বা কোনটি পরিবর্তন, কি পরিবর্তন করছে? আমি বলি যদি এইখানে বলা আছে বৈশ্বিক কৃষিখাতকে, তার মানে এইটা হচ্ছে আমার কি? অবজেক্ট, ঠিক আছে? বুঝাইতে পারছি? এখন দেখো তাহলে কি করতে হবে। প্রথমে সাবজেক্ট লিখতে হবে। জলবায়ু পরিবর্তনের ইংরেজি আমরা কি জানি না? জানি। সেটা কি বলো দেখি? ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জ, তাই তো? ক্লাইমেট চেঞ্জ। এবার দেখো ক্ষতিগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত করার ইংরেজি কি? ড্যামেজ। তাহলে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে অ্যামিজারের মধ্যে থেকে কোনোটা একটা আনতে হবে। এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে হবে কি? ইজ। ড্যামেজ থেকে হয়ে যায় কি? ড্যামেজিং। ড্যামেজিং কোন জিনিসটাকে ড্যামেজ করছে? বৈশ্বিক কৃষিখাত। তাহলে আমি বলবো যে গ্লোবাল, গ্লোবাল কি বলো দেখি? এগ্রিকালচার, গ্লোবাল এগ্রিকালচার, ঠিক আছে? তাহলে দেখো ক্লাইমেট চেঞ্জ ইজ ড্যামেজিং গ্লোবাল এগ্রিকালচার। কত সুন্দর হচ্ছে, কত সুন্দর সেন্টেন্স তুমি মেক করতে পারতেছো। এইটা শুরু, তুমি অনেক ভালো ভালো সেন্টেন্স আরও মেক করতে পারবা। দেখো এইগুলো সব আমরা পত্রিকা থেকে নিয়েছি। প্রথম যে ক্লাসটা মানে আমাদের এই যে পার্ট ওয়ান, এই পার্ট ওয়ানের আমি যদি বলি, পার্ট ওয়ানের যে প্রথম যে ক্লাসটা, সেটা আমরা কিন্তু সোজা সোজা সেন্টেন্স শিখেছি। এবং 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে আমরা যেগুলো দেখতেছি সেগুলো পত্রিকা থেকে দেখতেছি। আমরা প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রে এটাই করব যে আমরা পার্ট 2তে যখন যাব, প্রথম ক্লাসটা আমরা বেসিক করব, তারপরে আমরা পত্রিকা থেকে করব। তাহলে আমাদের লেখার ধাঁচটা ভালো হবে, ঠিক আছে? এবার দেখো, তার মানে এই ড্যামেজিংকে তুমি কি বলতে পারো? ড্যামেজিংকে তুমি আর কি বলতে পারো? তুমি বলতে পারো অ্যাফেক্টিং, অ্যাফেক্টিং। তার পরবর্তীতে এই অ্যাফেক্টিংকে আবার তুমি কি বলতে পারো? ডিসরাপ্টিং, ডিসরাপ্টিংও বলতে পারো, ঠিক আছে? তাহলে এভাবে করে করে সিনোনিমাস ভার্ব, সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করে তোমাকে কি করতে হবে বলো দেখি? তোমার লেখার যে মানে লেখার যে সৌন্দর্য, এটাকে তোমাকে বাড়াই নিতে হবে, কোয়ালিটিটাকে বাড়াই নিতে হবে। একদিনে তো হবে না, আমাকে চেষ্টা করতে হবে। এই যে তোমাদের যে আমি এগুলো করাচ্ছি, এগুলো করার আগে আমাকে পড়তে হয়েছে না? আমাকে কষ্ট করতে হয়েছে না? তাহলে আমি যদি তোমাদেরকে শেখানোর জন্য কষ্ট করতে পারি, তোমরাও তো নিজেরা নিজে শেখার জন্য একটু কষ্ট করতে পারো। কষ্ট ছাড়া তো কোনো কিছু হবে না, চেষ্টা ছাড়া কোনো কিছু হবে না। একটা কথা মাথায় রাখবে, আমাকে আমার এক স্যার বলতো যে এই পৃথিবীতে কোনো কিছু পারফেক্ট হয় না। ওই যে একটা কথা বলে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। না, এই পৃথিবীতে পারফেক্ট বলে কিছু নাই। যখন যেদিন তুমি নিজেকে পারফেক্ট বলে দাবি করে ফেললে, সেদিন থেকেই তোমার জীবনের অবনতি শুরু হবে। আমি সেই আমার স্যার বলতো, স্যার আমাকে সবসময় বলতো প্র্যাকটিস মেক্স এ ম্যান ইমপ্রুভড। মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা ওই জিনিসটা, তুমি তত বেশি ভালো করবা। এটা তোমাকে কোনোদিন 100% পারফেক্ট বানাতে পারবে না, এটা তোমাকে ভালোর থেকে ভালো, তার থেকে ভালো বানাবে, ঠিক আছে? সেই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেখো আমরা পরবর্তী সেন্টেন্সটার দিকে যদি তাকাই, তাহলে কি বলা আছে? বলা আছে জাতিসংঘ একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে। তাহলে এখানে ভার্ব কি? ভার্ব কি? পেশ করেছে, তাই না? পেশ করেছে। এবার দেখো এটা টেন্স নির্ণয় করব। লম্ব নাই, লম্ব নাই, লম্ব নাই তার মানে এটা কোন টেন্স? লম্ব নাই তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, তাই তো? এবার দেখো তো, পেশ করেছে মানে পেশ করার কাজটা শেষ হয়েছে, এবং এটা আমরা কারো না কারো কাছ থেকে জানতে পেরেছি।
মানে কাজটা শেষ, ফলাফল বিদ্যমান, তার মানে এটা হচ্ছে কি পারফেক্ট। পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, যে হয় হ্যাভ বসাবো, নয়তো হ্যাজ বসাবো, তার পরবর্তীতে ভার্বের ভি3 বসাবো। এখন এই কাজটা আমার শেষ, সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করব। কে পেশ করেছে? জাতিসংঘ, এটা হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে। এবার আমি যদি বলি যে কি পেশ করেছে, একটি নতুন কূটনৈতিক প্রস্তাব, এইটা কি? এইটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি, লিখে ফেলবো, সাবজেক্ট লিখবো। তাহলে আমাকে জাতিসংঘের ইংরেজি কি? দ্য ইউনাইটেড, ইউটা বড় হাতে দিতে হবে, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস, ঠিক আছে। কি করেছে? পেশ করেছে, হ্যাজ রিপ্রেজেন্টেড। এটা যেহেতু একটা কি প্রপার নাউন, তার মানে কি হবে? হ্যাজ রিপ্রেজেন্টেড, কি রিপ্রেজেন্ট করেছে? একটা, এ, নতুন, নিউ, ঠিক আছে। কূটনৈতিক মানে কি? ডিপ্লোমেটিক। প্রস্তাব মানে কি বলো দেখি? প্রপোজাল বা প্ল্যান তুমি বলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো যে দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ রিপ্রেজেন্টেড এ, কি বলো দেখি? যে হচ্ছে নিউ, কি বলো দেখি? ডিপ্লোম্যাটিক প্ল্যান। তাহলে হয়ে গেছে না? এখন তোমাকে চেষ্টা করতে হবে যে আমি আরও কিছু ওয়ার্ড দিয়ে এটাকে সুন্দর করতে পারি কিনা, আমি সিনোনিমাস কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারি কিনা। যেমন রিপ্রেজেন্টেটেড জায়গায় তুমি কি বলতে পারো? হ্যাজ। আমি যদি বলি যে প্রেজেন্টেড রিপ্রেজেন্টেড তো একই কথা, তাই না? এর পরবর্তীতে তুমি সুন্দর একটা কথা বলতে পারো কিন্তু, যে প্রপোজড বলতে পারো। তাহলে প্রপোজড, PROPOSED, প্রপোজড বলতে পারো। তাহলে তুমি বলতে পারো যে দ্য ইউনাইটেড নেশন হ্যাজ প্রপোজড এ নিউ ডিপ্লোম্যাটিক প্ল্যান, ঠিক আছে। তারপরে তুমি আরও একটা সুন্দর কথা বলতে পারো, এইটা সবচেয়ে সুন্দর হবে আমার মনে হয়, যে আনভেইলড, VIELED, আনভেইলড মানে কি বলো দেখি? উন্মোচন করা, ঠিক আছে। তাহলে তুমি দেখো, দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ আনভেইলড এ নিউ ডিপ্লোম্যাটিক প্ল্যান, তাই না? কত সুন্দর শুনতে লাগতেছে। এই প্ল্যানের জায়গায় তুমি কি বলতে পারো? প্রপোজাল বলতে পারো, তুমি ইনিশিয়েটিভ বলতে পারো, বলতে পারো, এবং তুমি কি বলতে পারো? স্ট্র্যাটেজি বলতে পারো, স্ট্র্যাটেজি, ঠিক আছে। স্ট্র্যাটেজি তুমি বলতে পারো। তাহলে দেখো তো, এই যে কত সুন্দরভাবে তুমি কিন্তু বলতে পারো। এই কথাটা এবার এইভাবে বলো তো, ইউনাইটেড নেশনস হ্যাজ আনভেইলড আ নিউ ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি। কত সুন্দর লাগতেছে শুনতে, তাই না? এভাবে করে করে তোমার লেখাটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে বাচ্চা, বুঝতে পেরেছ? একদিনে কোনো কিছু হবে না, আর আমি চাইও না তুমি একদিনে ভালো করো। আমি চাই যে তুমি ধরে ধরে শিখতে শিখতে ভালো করো। দেখো, আমি তোমাকে কোনো জাদু দেখাবো না, আমি তোমাকে কোনো টেকনিক দেখাবো না, আমি তোমাকে কোনো মানে ওই এক তুড়িতেই কোনো কিছু দেখাবো না। আমি তোমাকে জাস্ট প্রসেস মেনটেন করে শেখাবো, এবং তুমি আমার সঙ্গে শিখতে থাকবে, উন্নতি করতে থাকবে, শিখতে থাকবে, উন্নতি করতে থাকবে, ঠিক আছে। এইটা শেখার বয়স, এইটা বেসিক গঠনের বয়স, তোমাকে বেসিকটা গঠন করতে হবে, ঠিক আছে। সেই জন্য তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আসো, তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আসো, শর্টকাট, জাদু ফাদু, টেকনিক এগুলোর পিছনে না, তুমি প্রসেস মেনটেন করে চলা শেখো। এই যে এই ক্লাসগুলো, এইগুলো হচ্ছে প্রসেস, ঠিক আছে। তাহলে দেখো পরবর্তী যে সেন্টেন্সটা আছে, পরবর্তী সেন্টেন্সটা কি আছে বলো দেখি? অপরিকল্পিত নগরায়ন বুড়িগঙ্গা ও অন্যান্য নদীগুলোকে দূষিত করছে, তাই তো? তাহলে ভার্বকে এখানে বলো, ভার্ব হচ্ছে দূষিত করছে। এটা টেন্স নির্ণয় করো, লম্ব নাই তার মানে প্রেজেন্ট, লম্ব নাই তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর করছে, করার কাজটা চলমান আছে, তার মানে কি হবে বলো দেখি? যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? যে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাই না? এখন আমাকে কি করতে হবে? সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্টকে আমি যদি বলি কে দূষিত করছে, এই যে অপরিকল্পিত নগরায়ন, এইটা দূষিত করছে, তার মানে এটা হচ্ছে আমার সাবজেক্ট। আর সাবজেক্ট, এটা তো সাবজেক্ট। এবার আমি বের করবো কি? অবজেক্ট। কাকে দূষিত করছে বা কি দূষিত করছে? এই যে বুড়িগঙ্গা ও অন্যান্য নদী।
বুড়িগঙ্গা ও অন্যান্য নদীকে দূষিত করছে। তার মানে এটা অবজেক্ট, প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে। বলছে অপরিকল্পিত নগরায়ন, তার মানে আমি বলবো কি যে আনপ্ল্যান্ড, PLANNED, আনপ্ল্যান্ড নগরায়ন। নগরায়নের ইংরেজি কি? আরবানাইজেশন, আরবানাইজেশন, ঠিক আছে, আরবানাইজেশন। তাহলে আনপ্ল্যান্ড আরবানাইজেশন কি করছে? দূষিত করছে। দূষিত করার ইংরেজি কি? পলুট, তাই তো, পলুট। তাহলে আমি বলবো কি যে ইজ পলিউটিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউ আছে, পলিউটিং, ইজ পলিউটিং। তাহলে দেখো আনপ্ল্যান্ড আরবানাইজেশন ইজ পলিউটিং, কাকে পলিউট করছে? এই যে বুড়িগঙ্গা ও অন্যান্য নদীগুলোকে। তাহলে আমি বলবো দা বুড়িগঙ্গা। তো নদীর নামের পূর্বে তোমাকে কি বসাইতে হয়? দা বসাইতে হয়। তাহলে দা বুড়ি গঙ্গা, GANGA, গঙ্গা, ঠিক আছে। অ্যান্ড বলছে কি অন্যান্য নদীগুলোকে, অ্যান্ড দা, অন্যান্য ইংরেজি কি? আদার, নদীর ইংরেজি কি? রিভার, গুলোকে বলছে জন্য রিভার্স। এ তো হয়ে গেল। তাহলে আনপ্ল্যান্ড আরবানাইজেশন ইজ পলিউটিং দ্য বুড়িগঙ্গা অ্যান্ড আদার রিভার্স। দেখো তো কত সুন্দর একটা সেন্টেন্স তুমি লিখছো। এভাবে করে করে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। এবার দেখো, এবার তুমি এই আনপ্ল্যান্ড কথাটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করো, পারো কি না? তুমি বলতে পারো আনপ্ল্যান্ড মানে কি? অপরিকল্পিত মানে কি? অনিয়ন্ত্রিত। তুমি বলতে আনকন্ট্রোল বলতে পারো, TROLLED, আনকন্ট্রোল বলতে পারো। তুমি এটাকে হ্যাজার্ড বলতে পারো, হ্যাজার্ড বলতে পারো। হ্যাজার্ড মানেও কি? মানে অনিয়ন্ত্রিত, বিশৃঙ্খলাযুক্ত, ঠিক আছে। আরবানাইজেশন ইজ পলিউটিংকে তুমি আর কি বলতে পারো? কন্টামিনেট, কন্টামিনেট থেকে কন্টামিনেটিং। আরেকটা সুন্দর কথা লেখা যায়, ফাউল মানেও কি? দূষিত করা। তাহলে তুমি বলতে পারো ফাউলিং, FOULING, ফাউলিং। এই যে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে দেখো আনপ্ল্যান্ড, এই যে এই বাক্যটা দেখো, তুমি একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো, তুমি একটু পার্থক্য করার চেষ্টা করো। দেখো আমি প্রথম সেন্টেন্সটা পড়ি, এটা একটু দেখো, পরের সেন্টেন্সটা পড়ি, সেটা তারপরে দেখবা, ঠিক আছে। তাহলে বুঝতে পারবো যে পার্থক্যটা কোথায় হচ্ছে। আনপ্ল্যান্ড আরবানাইজেশন ইজ পলিউটিং দ্য বুড়িগঙ্গা অ্যান্ড দ্য আদার রিভার্স। শুনেছ? এবার তুমি আমার এই সেন্টেন্সটা শোনো। হ্যাজার্ড আরবানাইজেশন ইজ ফাউলিং দ্য বুড়িগঙ্গা অ্যান্ড দ্য আদার রিভার্স। কোনটা শুনতে তোমার কাছে অ্যাডভান্স লাগলো? কোনটা শুনতে তোমার কাছে বেশি, মানে আমি যদি বলি যে বেশি নজর কাড়া লাগলো? অবশ্যই দ্বিতীয়টা। তার মানে তোমাকে কিন্তু এভাবে করে করে শিখতে হবে, লেখার ধাঁচটাকে কি করতে হবে? ভালো করতে হবে, ঠিক আছে। সেই জন্য এই যে ম্যারাথন রিটেন সিরিজের কোনো বিকল্প নেই। এবং আমি কথা দিচ্ছি, আমি কথা দিতে পারি যে বাংলাদেশে একটা সেরা প্লেলিস্ট হতে যাচ্ছে, যেটা আজ থেকে 6 মাস পর হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, সারা বাংলাদেশ কাঁপাবে এই সিরিজটা। একদম ফ্রি যে সিরিজটা আমি নিচ্ছি সেটা। এবার দেখো পরবর্তীতে আরেকটা সেন্টেন্স আছে, এই যে আরেকটা সেন্টেন্স আছে, দেখো যে মুদ্রাস্ফীতি অর্থনীতিকে অস্থিতিশীল করছে, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা, এইটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে কি বলো দেখি, এটা হচ্ছে হোমওয়ার্ক। এইটা তোমরা করবা ক্লাসটা করার পরে। এই সেন্টেন্সটার যে সঠিক উত্তর, এটা তুমি যেটা ট্রান্সলেট করেছো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ক্লাসটা করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি শুধু বলবো যে দিস ইজ দ্য স্টার্ট অনলি, এটা শুধুমাত্র শুরু। এই সিরিজে আমরা অসাধারণ কিছু ক্লাস করব, কিছু না অনেকগুলো ক্লাস করব, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস একটার থেকে আরেকটা ভালো হবে। এবং একটা সময় পর গিয়ে দেখবা যে আমার ক্লাস করার আর তোমার প্রয়োজন হচ্ছে না, তুমি নিজেই আমার থেকেও ভালো লিখতে পারতেছো। আমরা টিচার, আমাদের একটা পাওয়া কি জানো? আমরা কখনো আমাদের থেকে খারাপ মানুষ তৈরি করি না। আমরা যখন তৈরি করি কাউকে, কেউ যখন আমাদেরকে ফলো করে তৈরি হয়, তখন তারা আমাদের থেকে ভালোভাবে তৈরি হয়। এবং আমার থেকেও যখন তোমরা ভালোভাবে লিখতে পারবা, সার্থকতা কিন্তু তখন আমার সবচেয়ে বেশি, ঠিক আছে। সেই জন্য আমার এই ভয় নাই যে আমার স্টুডেন্ট আমার কাছ থেকে বেশি শিখে ফেলবে, আমার থেকে ভালো করে ফেলবে, না, এইটা আমার সবচেয়ে বড় পাওয়া হবে।
সেই জন্য আমি বলবো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো, যেন আমি যেভাবে শেখাচ্ছি তার থেকেও ভালোভাবে, এর থেকেও সুন্দরভাবে, এর থেকে আরও ইনোভেটিভ ওয়েতে তুমি কাউকে শেখাতে পারো। ঠিক আছে, তো একদমই আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা এই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আছে না, এইটার এটার পার্ট 1 শেষ করলাম আজকে। আমরা পার্ট 1 শেষ করলাম, আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো, পার্ট 2 নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে, যে পরবর্তী ক্লাসটার জন্য আমাদের এই লেভেল একাডেমির যে হচ্ছে তোমার ফেসবুক পেজটা আছে, এটা তোমাকে ফলো দিতে হবে, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে শিখতে থাকো।